সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়, দলনিরপেক্ষ না হয়, একটা দলকে প্রশ্রয় দেন, কয়েকটা দলকে প্রশ্রয় দেন, দুর্নীতি করেন, অন্যদের গণতান্ত্রিক অধিকার স্বীকার না করেন, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না, অতএব গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে না, আবার স্বৈরাচার হবে, দমননীতি হবে, মিথ্যা মামলা হবে, লুট হবে, দুর্নীতি হবে। এভাবে তাদের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, তাহলে তাদেরকে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে হবে এবং তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অব্যাহতি দিতে হবে। কেবল দলনিরপেক্ষ মানুষদেরকে নিয়ে উপদেষ্টা নির্বাচনী সরকার গঠন করে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। আর যেহেতু বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাবার সুযোগ নাই, মব সন্ত্রাস হচ্ছে, জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটেছে তাদের সহযোগিতায়, তাই বর্তমানে সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক শর্ত, সবচেয়ে জরুরি প্রয়োজন মোবাইল নির্বাচন। মোবাইলের মাধ্যমে ডিজিটাল নির্বাচন, যেটা আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার মার্কায় মোবাইলে ভোট দিতে পারি, যেটা বর্তমানে এস্তোনিয়াতে হচ্ছে, চলছে, এটা পরীক্ষিত একটা নিরাপদ পদ্ধতি। যেমন আমরা বিকাশ নগদে আমরা লেনদেন করছি, আই ব্যাংকিং করছি, যে আমরা যার যার পাসওয়ার্ড, যার যার আইডি, ভোটার আইডি আছে, পাসওয়ার্ড থাকবে, থাম্বের মাধ্যমে যার যার পছন্দের মার্কায় আমরা ভোট দিতে পারি, তাহলে 1,20,00,000 নাগরিক বাংলাদেশের বাইরে প্রবাসীরা আছেন, তারা সবাই ভোট দিতে পারবেন। এখানে মা বোনরা নিরাপত্তার জন্য বের হতে পারেন না, কর্মব্যস্ত মানুষরা, ডাক্তার, নার্স, সাংবাদিক, তারা 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, সবাই ভোট দিতে পারবেন। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এবং জনগণের কাছে, যে থাম নির্বাচন অর্থাৎ মোবাইল নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই অ্যাপসটা বর্তমানে এস্তোনিয়াতে আছে, সেখান থেকে অ্যাপসটা এনে এখানে প্রশিক্ষণ দিয়ে এখানে যদি সেটা চালু করা হয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব।